আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগি খামার শুরু করবেন, কত টাকা লাগবে এবং কি প্রস্তুতি লাগবে আর কি বিষয়ে জেনে আপনি দেশি মুরগির খামার শুরু করবেন। তো যারা নতুন আছেন বা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য শিক্ষামূলক হবে এবং খুবই উপকারে আসবে আজকের এই ভিডিওটা, যেটা বাস্তবসম্মত। আমি যেহেতু খামার করতেছি, আমি যেহেতু দেশি মুরগির সাথে দীর্ঘদিন কাজ করতেছি, এই বিষয়টা মোটামুটি ভালো একটা আইডিয়া আছে। তো ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা দেখবেন। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। প্রথমেই আপনাকে একটা সঠিক পরিকল্পনা নিতে হবে। যে কোনো ব্যবসায় লাভবান হতে হলে অবশ্যই আপনাকে সঠিক একটা পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনাটা হচ্ছে এমন যে আপনি কয়টা মুরগি দিয়ে খামার শুরু করবেন, ১০০টা, ২০০টা, ৩০০টা নাকি ৫০টা, এরকম কতগুলো দেশি মুরগি দিয়ে আপনি খামারটা শুরু করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু লাভ করতে পারবেন বা আপনার ব্যবসায় লস হবে কিনা। তো যারা নতুন ব্যবসা শুরু করবেন বা নতুন যারা খামার শুরু করবেন, আমি সাজেস্ট করব যে আপনারা ৩০ থেকে ৫০টা দেশি মুরগি নিয়ে শুরু করবেন। এর বেশি আপনারা রিস্কে যাবেন না। এই ৩০ থেকে ৫০টা নিলে সবচাইতে বড় সুবিধা হবে, আপনি খামার সম্পর্কে অনেক আইডিয়া গ্যাদার করতে পারবেন এবং বাস্তবধর্মী অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে খামার বৃদ্ধি করার সময় খুব ভালো কাজে আসবে। সুতরাং আপনারা অতিরিক্ত পরিমাণ মুরগি কিনে বা ফালতে গিয়ে যদি আপনি লোকসানের সম্মুখীন হন, তাহলে আপনার খামার করার ইচ্ছাটাই ওইখানে স্টপ হয়ে যাবে। তো সেই জন্য যাতে আপনার খামার যে পরিচালনার স্মুথলি যেন করতে পারেন, সেজন্য আপনি কম থেকে শুরু করবেন। ৬ মাসের মধ্যে আপনি অনেক বিশাল খামারের মালিক হতে পারবেন, সেটা আমার বিশ্বাস। আমি এরকম অনেককেই দেখেছি যারা আবেগের বশে অনেকগুলা দেশি মুরগি হোক বা খামার শুরু করে অনেক বড় করে মনে করে যে সব কিছুই লাভ। আসলে এখানে অনেক স্ট্রাগল আছে, অনেক কিছু বোঝার বিষয় আছে। না জেনে না শুনে একটা বিষয় অতিরিক্ত পরিমাণ সংখ্যা নিয়ে শুরু করলে ওখানে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং অনেককেই দেখেছি প্রথম ২-১ বেচ করার পরে ওখান থেকে নিরুৎসাহিত হয়ে খামার বন্ধ করে দিছে। আর বলে যে খামারে লস হচ্ছে। আরে ভাই, খামারে যদি লস হয় তাহলে বাংলাদেশে এত পরিমাণ মুরগি কোথায় থেকে সাপ্লাই হচ্ছে? কেউ না কেউ তো উৎপাদন করতেছে, লাভ ছাড়া তো কেউ উৎপাদন করতেছে না। তো টেকনিক ব্যবহার করে এখান থেকে লাভ বাইর করতে হবে। তো শুরুতেই আপনাকে একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি খামারের জায়গা নির্বাচন। আপনাকে অবশ্যই একটা সুন্দর জায়গায় খামার করতে হবে। আপনাকে বুঝতে হবে যে পশু পাখি পালন করতে একটু শৌখিনভাবে যদি আপনি পালন না করেন তাহলে রোগ ব্যাধি অনেক বেশি ধরবে। আপনার বাসস্থানের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে খামারটা পরিচালনা করতে পারবেন। তো খামারের যে জায়গাটা নির্বাচন করবেন সেটা যেন অবশ্যই উঁচু হয়, ঘরটা যেন পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বি হয়, দক্ষিণ দিক থেকে যেন পূর্ব দিকে উত্তর দিকে বাতাস প্রবাহিত হতে পারে, এরকম খোলামেলা জায়গায় আপনি খামার নির্বাচন করবেন। আর অবশ্যই খেয়াল করবেন খামারে যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং আলো এসব চলাফেরা করতে পারে, যাতে করে কোনো বাধা সৃষ্টি না হয়। সেই জন্য একটা আইডিয়াল খামার আপনাকে তৈরি করতে হবে, যাতে করে অন্তত মুরগির লাভ লসের অর্ধেকটা ওখানে ডিপেন্ড করবে যে মুরগিগুলো থেকে আপনি লাভ করবেন না লস করবেন। সুতরাং জায়গাটা নির্বাচন করতে, ঘর নির্বাচন করতে আপনাকে অনেক সতর্কতার সাথে করতে হবে। এটাতে কোনো প্রকার ডিলে করা যাবে না। এবার আসেন ৩ নাম্বার ধাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভালো মানের এ গ্রেড, এ কোয়ালিটির বাচ্চা নির্বাচন করা। কারণ আপনি যদি খামারের শুরুতেই খুব নর্মাল বাচ্চা দিয়ে বা সি গ্রেডের বি গ্রেড মিক্স করা বাচ্চা দিয়ে বা ক্রস ব্রিডের বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করেন, তাহলে আপনি ওখান থেকে দীর্ঘদিন সার্ভিস পাবেন না। এই কারণে পাবেন না যে দেশি মুরগি ভাই, এটার কোনো অন্য কিছু এটার সাথে তুলনা করা যায় না। তো আপনি যদি দেশি মুরগির খামার করতে চান অবশ্যই পিওর দেশি মুরগির বাচ্চা কালেক্ট করবেন। অনলাইন এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি আশেপাশে কোনো খামারি থাকে বা পরিচিত কারো কাছ থেকে কালেক্ট করতে পারেন অবশ্যই সেটা ভালো হবে। কারণ এখন সোনালি বা বিভিন্ন জাতের দেশি মুরগির মতোই দেখতে অনেক মিক্স হয়ে যায়। তো সেগুলা থেকে যদি আপনি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা বাছাই করে আপনি খামার করতে পারেন, তাহলে মোটামুটি আপনি খামার করে লাভবান হতে পারবেন, অন্তত দেশি সেক্টরে। সুতরাং আপনি বাচ্চা নির্বাচনের সময় খুবই সতর্কভাবে নির্বাচন করবেন। এরপর আপনাকে জানতে হবে মুরগির খাবার দাবারের যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে আপনাকে একটা ভালো নলেজ রাখতে হবে। কারণ আপনি বাজার থেকে কেনা ফিড খাওয়ায় কখনো খামার করে লাভবান হতে পারবেন না। আপনি যদি দেশি মুরগি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক ডিপেন্ডেন্ট হইতে হবে। আপনি যদি প্রাকৃতিক ডিপেন্ডেন্ট হন তাহলে আপনার খামারের খরচ কমার পাশাপাশি আপনি ন্যাচারাল একটা ভাইব, যে দেশি মুরগি মানুষ কেন খাবে, সেটা হচ্ছে তার
প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন হতে হবে, সেই জন্য মানুষ দেশি মুরগি খায় খুব চড়া দামে। তো ওই যেন টেস্টটা থাকে সেজন্য আপনাকে প্রাকৃতিক খাবারগুলাই তাকে খাওয়াইতে হবে। এর মধ্যে শাক সবজি, ভুট্টা, গম, সুষম খাবার এবং প্রকৃতি থেকে সে যে খাবারটা আর্ন করে সেগুলো আপনি অবশ্যই নিশ্চিত করবেন। তাতে করে মুরগির গ্লেজ, মুরগির যে কোয়ালিটি এবং স্বাদের যে একটা ওগুলো সব ঠিকঠাক থাকবে। সুতরাং আপনাকে প্রকৃতি নির্ভর হইতে হবে। আপনাকে অন্তত কিছুদিন ছেড়ে পালন করার মতো জায়গার ব্যবস্থা রাখতে হবে, শাকসবজি পর্যাপ্ত পরিমাণ থাকার ব্যবস্থা রাখতে হবে এবং মুরগি চরে বেড়িয়ে খাওয়ার মতো জায়গা ব্যবস্থা করে রাখতে হবে। এরপর অবশ্যই আপনাকে রোগ এবং চিকিৎসা সম্পর্কে ভালো একটা অন্তত প্রাথমিক একটা আইডিয়া থাকতে হবে, কীভাবে ভ্যাকসিন দিতে হবে। কারণ আপনি কিছু মুরগির জন্য ভ্যাকসিন করবেন, সেটার জন্য আপনি যদি ডাক্তার নিয়ে আসেন তাহলে এই ডাক্তারি খরচ এগুলো মেনটেন করতে করতে আপনার সারাদিন চলে যাবে। তো এই বেসিক বিষয়গুলো আপনাকে থাকতে হবে। যারা এই বেসিক বিষয়গুলো জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা শিখিয়ে দেবো কীভাবে ভ্যাকসিন করতে হবে, কখন কী ভ্যাকসিন করতে হবে। তাহলে আপনি অন্তত এই বিষয়টা নিয়ে একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবেন। সুতরাং আপনাকে ভ্যাকসিনেশন করার মতো প্রাথমিক আইডিয়া থাকতে হবে, ঔষধ প্রয়োগের জন্য প্রাথমিক আইডিয়া থাকতে হবে এবং রোগ নির্ণয়ের যে আপনার মেধাটা ওইটা আপনাকে গ্যাদার করতে হবে এবং আপনাকে অন্তত প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো অবস্থা রাখতে হবে। তাছাড়া আপনার অসুস্থ মুরগিগুলোকে আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য আলাদা একটা জায়গা রাখতে হবে, যেখানে আপনার অসুস্থ মুরগি রেখে চিকিৎসা করাইতে পারবেন। এবার আসেন খরচ এবং লাভের উপর। যদি খরচ কত হবে এবং লাভ কত হবে সেটা অনেকাংশে ডিপেন্ড করবে আপনি যে এলাকায় মুরগির খামার করছেন ওই এলাকায় আপনার মুরগির চাহিদা কেমন। যদি আপনি খোলা বাজারে পাইকারি হাটে বিক্রি করতে যদি আপনার কোনো প্রবলেম না হয় তাহলে আপনি খুব ভালো একটা লাভ করতে পারবেন, এটা গ্যারান্টি নিতে পারেন। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, রোগ খুবই কম হয়। যদি মৃত্যু হারটা আপনি ঠেকাইতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি আপনি বৃদ্ধি করতে পারেন আর মর্টালিটি হার যদি একদম কম থাকে তাহলে আপনি খুব ভালো একটা এখান থেকে ইনকাম করতে পারবেন। কারণ দেশি মুরগির এখনও বাজার মূল্য 600, 550, 600 টাকা কেজি পাওয়া যায়। তো এর মধ্যে আপনি যেহেতু খামার করবেন, আপনার খামারটা যখন পরিচিতি পাবে তখন পাইকাররা বা বিভিন্ন খুচরা বাজারিরা আপনার কাছ থেকে এসে মুরগি নিয়ে যাবে। আসলে এটা নষ্ট হওয়ার মতো জিনিস না, এটা বাংলাদেশে প্রচুর চাহিদা আছে, সেই অনুযায়ী উৎপাদন হচ্ছে না। তো এগুলা আসলে সুষম করার জন্য সুলভ মূল্য করার জন্য যদি খামারিরা এগিয়ে আসে তাহলে ভালো একটা সম্ভাবনা এখানে আছে। সুতরাং আপনি যদি এই বিষয়গুলো জেনে, এই যে বেসিক নিডগুলো জেনে যদি আপনি খামার শুরু করতে পারেন তাহলে আপনার অভিজ্ঞতার পাশাপাশি আপনি খুব ভালো একজন খামারি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। তো যারা নতুন খামারে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। কারো যদি কোনো পরামর্শ লাগে, কোনো লাইভ ক্লাস লাগে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রয়োজনে ফোনে কথা বলে আপনাদেরকে পরামর্শ দিব। তো প্রিয় ভাইয়েরা, যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কারো যদি কোনো বিষয় জানার থাকে, ভ্যাকসিন সম্পর্কে, ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি ইনশাল্লাহ সমাধান করে দিব।